সারা পৃথিবী ব্যাপী যে গুনার এক প্রস্তুতি চলছে, প্রতিযোগিতার সাথে গুনাহ করবে এক প্রস্তুতি চলছে সারা দুনিয়া ব্যাপী, যেটা ইহুদি নাসারাতের এক কালচার। আজ মুসলমানও ওই পশ্চিমা বিশ্ব ইহুদি নাসারাতের সাথে তাল মিলা নিজেরা প্রস্তুতি নিচ্ছে কিভাবে ওই 31 নাইটের ওই প্রস্তুতি, ওই রাত্রে সে কিভাবে বেহায়াপনা উলঙ্গপনা করবে, সমস্ত কিছু সরঞ্জাম আঞ্জাম সে এখন থেকে শুরু করে দিচ্ছে। অথচ মুসলমান একটু চিন্তা করো, 31 নাইট এটা কাদের কালচার, এটার ইতিহাস কি? মুসলমান আমরা কতটা বোকা। ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলা আনন্দ উৎসবের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার সাথে রাখছে। আমি কেন ইহুদি নাসারাতের আনন্দ উৎসবকে আমি কেন গ্রহণ করব? আমার ধর্মের ভিতরে কি আনন্দ উৎসব নাই? শরীয়তের ভিতরে আল্লাহ তাআলা আনন্দ উৎসবের দিন নির্ধারণ করেনি? আফসোস লাগে মুসলমান 31 নাইট কবে হবে এটা জানে, কিন্তু লাইলাতুল কদর জানে না। আছে অনেক মুসলমান লাইলাতুল কদর কোন রাত্রিতে জানে না। আরবি এটা কি মাস চলতেছে বলতে পারবে না। অথচ আমি মুসলমান হিসাবে আরবি মাসের হিসাব, আরবি নববর্ষের হিসাব আমার তো রাখার প্রয়োজন ছিল। কিন্তু যে ইহুদি নাসারাতের এক কালচার, আমাকে যে ইহুদি নাসারারা শয়তান সরাসরি আমাকে মূর্তি পূজাতে না লিপ্ত করে কিভাবে কৌশলে বলেছে বিভিন্ন ইহুদি নাসারাতের সংস্কৃতির ভিতরে আমাকে ঢুকায়া এইগুলাকে উদযাপন করে আমাকে শিরকের ভিতরে দাপিত করতেছে, আমার ইমানটা নিয়ে যাইতেছে, আমার ইমান ভিতর থেকে আসে নিয়ে যাইতেছে। আজ মুসলমান বুঝতেই আছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছে আমার একটা জামানায় আসবে আমার উম্মতের উপরে, সকালবেলা সে ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। বিকালবেলা সে ইমানদার থাকবে, সকালবেলা সে বেঈমান হয়ে যাবে। বলেন যারা 31 নাইট এটা মুসলমানদের কালচার মনে করে যারা এটা পুরা করবে, সে যদি সকালবেলা বিকালবেলা সে ইমানদার হয়ে থাকে, তাহলে এই রাত্রিবেলায় 31 নাইট উদযাপন করার দ্বারা সে বেঈমান হয়ে সে বলেছে রাত্রে 12টা পরে সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস তো, বিকালবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। এই যে রাত্রে তুমি যে শিরকের ভিতরে লিপ্ত হইলা, এটা যে শিরিক এটা না জানে যে তুমি লিপ্ত হইলা, এই যে তোমার ইমানটা চলে গেল, তুমি তো খোঁজো নেই, তুমি তো মনে হচ্ছে আনন্দ উৎসব করছে। এই জন্য 31 নাইট এটার ইতিহাস আমাকে জানতে হবে। এটা জানবেন, ইউটিউবে চার্জ দিবেন, গুগলে চার্জ দিয়ে এটার ইতিহাস জানবেন। 31 নাইটের কালচার এটা কোথায় থেকে শুরু হয়েছে? আজ থেকে অনেক বছর আগে রোমানদের আমলে, রোমান সাম্রাজ্যে, ইতালিতে রোম সাম্রাজ্যের ভিতরে এটা রোমানদের কালচার ছিল। ওই যুগে যারা রোমানীয় ছিল, তাদের যারা কাফের বেঈমান মুশরিক ছিল, তাদের কালচার এটা ছিল। তাদের একটা এরকম দেব দেবী ছিল, একটা মূর্তির নাম ছিল জানুস। ওই জানুস দেবী তাদের এই খোদা, তাদের এই মূর্তি, এটা দুইটা মুখ ছিল, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। যখন এই প্রতি বছর ডিসেম্বর মাসের 31 তারিখ যেদিন আসে, ওই সারাদিন ব্যাপী ওই জানুস ওই মূর্তির সামনে গিয়া ওই খ্রিস্টানরা, ওই কাফের মুশরিকরা ওই সামনের চেহারার দিকে, সামনের মুখের দিকে বসে সারাদিন তারা এটাকে পূজা করব, এটার ইবাদত করবে আর বলতে থাকবে। তারা এটা বিশ্বাস করে বিগত একটা বছর যে অতীত হয়েছে, যত ভালো কল্যাণ যা কিছু হয়েছে সব এই জানুস এই মূর্তির কল্যাণে এগুলা তাদেরকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করে কি এই জানুস মূর্তির কারণে যত কল্যাণকর বস্তুর মালিক তারা হয়েছে, যত কল্যাণ প্রাপ্ত হয়েছে সব এই দেবী বলেছে এই মূর্তির কারণে হয়েছে। এই জন্য সারাদিন ডিসেম্বর মাসের 31 তারিখ সারাদিন কি করে রাত্রে 12টার আগ পর্যন্ত তারা এটার ইবাদত করে। যখন ঠিক ডিসেম্বর মাসের 31 তারিখে রাত্রে 12টা 1 মিনিট বাজে, সামনের চেহারা থেকে তারা পিছনের দিকে যায়, ওই মূর্তির পিছনের চেহারা দিকে গিয়া বলতেছে এরকম সিজদা দিয়া ইবাদত করা
ওর কাছে প্রার্থনা করতে থাকে যে সামনে একটা বছর যে আসতেছে, ওই একটা বছর যত কল্যাণ আসবে, যত ভালো হবে, সব এই মূর্তি তাদেরকে দিবে, আর এই মূর্তির কাছে তারা চাইতে শুরু করে। নাউজুবিল্লাহ। ওইখান থেকে এই 31st নাইটের উৎপত্তি, ওইখান থেকে শুরু হয়েছে 31st নাইট। প্রকৃতি পূজারীরা শুরু করছে, খ্রিস্টানরা এটা শুরু করছে। ওইটা শুরু করে আজকে এটা এত ব্যাপকভাবে ছড়াইছে, যেটা মুসলমান আজকে না বুঝে, না জেনে, আর ইতিহাসকে না জেনে বলেছে এই 31st নাইট, এই রাত্রিবেলা এই 31st নাইটকে উদযাপন করতেছে। বলেন এটা কোন মুসলমানদের কালচার? মুসলমান যদি এই মূর্তি পূজা, এই জানুস দেবী, এই মূর্তির পূজা করার জন্য এই রাত্রিবেলা জেগে এই 31st নাইটকে পড়া করে, নিঃসন্দেহ তার ঈমান থাকবে না। আমি যে মুসলমান হয়ে আমার ঈমানকে আমি জবাই করে দিলাম, এই রাত্রিবেলা বেহায়াপনা উলঙ্গপনা করে আমার এই রাত্রিটাকে আমি কাটাইলাম, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব এই রাত্রি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারেরা সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা তাদেরকে তোমরা বন্ধুর উপরে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এদেরকে তোমরা বন্ধুর উপরে গ্রহণ করো না, এদেরকে তোমরা মডেল বানায়ো না, এদেরকে তোমাদের বলেছে নমুনা বানায়ো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা এরা একে অপরের বন্ধু, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। এদের কালচার কোনোদিন মুসলমানদের কালচার হইতে পারে না, এদের সংস্কৃতি কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হইতে পারে না। একজন আল্লাহ তাআলা সতর্ক করছে, সাবধান, ইহুদি নাসারাদের কোন কালচার এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে না। যদি করো তাহলে কি হবে? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যদি কেউ কোন মুসলমান এদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, এদের কালচার, এদের সংস্কৃতিকে বলেছে এরা বন্ধুরূপে গ্রহণ করে নেয়, তাহলে এরা এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান তুমি যদি এদের কালচারকে, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নাও, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তুমি এদের মতো হয়ে যাবে, এদের কালচার, এদের দলভুক্ত হয়ে যাবে, এদের সাদৃশ্য তুমি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাদৃশ্য অবলম্বন করলো, তাদেরকে অনুসরণ করে, তাদের মতো হয়ে মানে এরকম আমল করলো, তাদেরকে অনুসরণ করলো, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করি, 31st নাইট এটা কোনো মুসলমানদের কালচার না, এটা কোনো মুসলমান পুরা করতে পারবে না। এই রাত্রিবেলা যে নাফরমানি আর বেহায়াপনা উলঙ্গপনা সারা পৃথিবীতে হয়, আল্লাহ মাফ করুক। আল্লাহ তাআলা যদি এই উম্মতকে নবীর দোয়ার বরকতে যদি এই উম্মতকে আমভাবে মাফ না করতেন, যে পরিমাণ নাফরমানি এই রাত্রিতে মুসলমান করে, নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা জমিনে আমাদেরকে টেকায় রাখছে, তাহলে এই রাত্রিতে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ আছে, আল্লাহ তাআলা বিগত অনেক জাতিকে বলেছে জাতীয়ভাবে আমভাবে গুনাহ করার কারণে কত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এদের ইতিহাস করে দেখেন। একসাথে এরা দলবদ্ধ হয়ে গুনাহ করার কারণে আল্লাহ তাআলা পুরা জাতিকে মাটির নিচে দাবায় দিছে, পুরা জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করছে, পুরা জাতিকে ধ্বংস করছে। কিন্তু এই উম্মত জাতীয়ভাবে দলে দলে গুনাহ করতেছে। এক 31st নাইটে যে পরিমাণ নাফরমানি হয়, আল্লাহ তাআলা যদি কওমে আদ আর কওমে সামুদের মতো আমাদেরকে ধ্বংস করে দিতেন, কিন্তু কেন করেন নাই? আমাদের রাসূল দোয়া করছে যে আল্লাহ আমার উম্মতকে একসাথে সমূলে ধ্বংস করেন না আপনি। নবীর দোয়ার বরকতে আজকে আমরা বেঁচে গেছি। এই জন্য ভাই আমাদের সতর্ক থাকতে হবে। একটু চিন্তা করি না, আমি যে একটা বছর সামনে আসতেছে এর জন্য আনন্দের সাথে আমি গ্রহণ করার জন্য আমি আনন্দ উৎসাহ উদযাপন করতেছি, তাহলে বিবেকের দাবি তো এটাও ছিল আমার হায়াতের জিন্দেগি থেকে একটা বছর অতীত হয়ে গেছে, তার জন্য তো আমার অল্প সময় কান্দারও প্রয়োজন ছিল, চোখের পানি বানানোর প্রয়োজন ছিল।
একটু ব্যতীত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু বলেন আমি পুরা রাত্রে আনন্দ আর উৎসবে কাটায় দিলাম, কিন্তু একটু সময়ের জন্য আমি নিজে ব্যতীত হই নাই, চোখের পানি ফালাই নাই। এই কথা আল্লাহ তাআলাকে বলি নাই যে আল্লাহ পিছনের একটা বছর আমার অতীত হয়ে গেছে, আমি একটা বছর কত নাফরমানি করছি, আপনার কত নাফরমানি আমি করে ফেলছি, আমার পিছনের গুনাহ মাফ করে দেন, আমার পিছনের সমস্ত নাফরমানি গুলাকে মাফ করে দেন। একটা বারের জন্য তো আমি অনুতপ্ত হই না। কিন্তু আমি মুসলমান হিসাবে আমার অতীতের একটা বছরের জন্য আফসোস আর পেরেশানি করে আল্লাহ তাআলার কাছে তওবা করার প্রয়োজন ছিল। এটা ঈমানের দাবি ছিল, এটা মুসলমান হিসাবে এটা আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন ছিল। কিন্তু না, আমি ওই রাত্রিতে গান বাজনা বেহায়াপনা অলঙ্গপনা করার জন্য বলেছে আমি প্রস্তুতি নিচ্ছি। এই জন্য সাবধান, আমি মুসলমান এটা বলে গেলে চলবে না। গান বাজনা উলঙ্গপনা এটা মানুষকে জাহান্নামের লাকড়ি বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে যেদিন কাবা শরীফের ঘরের ভিতরে প্রবেশ করছেন, এক চাবুককে হাতে নিয়ে মূর্তির উপরে আঘাত করছিলেন আর এই কথা বলছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার সমস্ত বাতিল, দুনিয়ার সমস্ত গুনাহ নাফরমান তাগুতকে ধ্বংস হবে আর সত্য বিজয়ী হবে, দ্বীন বিজয়ী হবে। এই আয়াতগুলো পড়ে পড়ে আল্লাহ রাসূল এরকম মূর্তির উপরে আঘাত করছিলেন। আল্লাহ রাসূল এই কথা বলছিলেন, দুনিয়া থেকে গান বাজনা ডুল তাবলা বিদায় হবে আর আল্লাহ তাআলা একত্ববাদ দুনিয়াতে জিন্দা হবে। এজন্য মুসলমান কোনদিন গান বাজনার সাথে সম্পর্ক হইতে পারে না। একটু চিন্তা করেন, আমার কাছে যদি গান বাজনা ভালো লাগে, গান বাজনা যদি অন্তরের খোরাক হয়, তাহলে বুঝে দেবেন আপনার দিলের ভিতর থেকে ঈমান বিদায় নিতেছে, মুনাফিকের জন্ম নিতেছে। যার গান শুনে মনের তৃপ্তি আসে, বাজনা শুনে মনের তৃপ্তি আসে, বুঝতে হবে আপনার দিলের ভিতরে ঈমান বিদায় নিতেছে, ঈমান নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে আর তোমার গুনার কাজ যদি তোমাকে পেরেশান করে, তাহলে তুমি মুমিন, তাহলে বা আনতা মুমিন, তাহলে বুঝে নিবা তুমি মুমিন। যদি তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে আর তোমার গুনার কাজ তোমাকে পেরেশানি করে, তাহলে এবারে নিজের সাথে একটু চিন্তা করে মিলাই, আমি কি নেক কাজ করে আনন্দ পাই, আমি কি গুনাহ কাজ করে পেরেশান হই? না, আমি গুনাহ করে মজা পাইতেছি, গুনাহ করে আমি আনন্দ পাইতেছি, গান আমার দিলের তৃপ্তি হইতেছে। রাত্রে থেকে আমি নর্তকীদের নাচ গান এগুলো দেখা আমার দিলের একটা তৃপ্তি আর আনন্দ জাগে, তাহলে আমি কিভাবে মুমিন হইতে পারি? আল্লাহ রাসূল ঈমানদারের মাপকাঠি বুঝাই গেছেন। এজন্য ভাই আজকে সমাজ গান বাজনা দিয়া ভরপুর হয়ে যেতেছে, জাতীয় ভাবে গানের আয়োজন করে করে গান বাজনা করতেছে। আরে ভাই, আপনার গান শোনার প্রয়োজন, আপনি শুনেন, কোনো নিষেধ নাই, আপনি শুনে শুনে জাহান্নামে লাকড়ি হন। কিন্তু আপনি এমন কোন আয়োজন করলেন গানের, যে ব্যক্তি গান শুনতে চাই না তাকে শোনা বাধ্য যে করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি যে গান শুনতে বাধ্য করলেন একজন মুসলমানকে, তার শোনার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি এত বিশাল বড় ডেক্সেট বাজা, আপনি মাইকিং করে ডেক্সেট বাজা, আপনি দাওয়াত দিয়া বিশাল বড় গানের আয়োজন করে কনসার্ট করে আপনি যে গানের আয়োজন করলেন, আপনার আশপাশে কত শিশু বৃদ্ধ, কত মুসলমান, কত ইমানদার, কত মানুষের কত কষ্ট হইতেছে, কত মানুষ শুনতে চাইতেছে না, এই যে আপনি পরিবেশটা করলেন, এই অধিকারটা আপনাকে দিল। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যে ব্যক্তি গানের আয়োজন করবে, গানের বাদ্যযন্ত্র ক্রয় করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যে ব্যক্তি গানের বাদ্যযন্ত্র ক্রয় করলো আল্লাহ তাআলার কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, গান বাজনা ক্রয় করলো, অর্থাৎ কি নর্তকী ভাড়া করছে, ডেক্সেট ভাড়া করছে, গায়ক ভাড়া করছে, নর্তকী বলেছে, এইগুলো সব ভাড়া করে আয়োজন করে এই যে গান বাজনার আয়োজন করলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। এদের পরিণতি খুবই ভয়াবহ হবে। এদেরকে আল্লাহ তাআলা বলছে, এদেরকে আযাবের ভয়ঙ্কর আযাবের সুসংবাদ এদেরকে শোনায় দাও। যারা গান বাজনার আয়োজন করে, যারা গান বাজনা শুনে, এই জন্য ভাই গান বাজনা এটা ভয়ঙ্কর এক গুনাহ। অনেকগুলা ক্ষতি আছে। এক নম্বর হলো, যে ব্যক্তি গান বাজনা শুনবে আর এটা যার ভালো লাগবে, তার অন্তরের ভিতরে নেফাকি তৈরি হবে, ঈমান দূর হয়ে যাবে, তার দিল শক্ত হয়ে যাবে।
সে কোরআন হাদিস শোনা তার জন্য ভালো লাগবে না, সে হককে চিনতে চাইবে না, হককে বুঝতে চাইবে না, আখিরাতকে চিনতে চাইবে না, আখিরাতকে বুঝতে চাইবে না, সে নিজে আত্মবোলা হয়ে যাবে। আকলের উপরে আল্লাহ তাআলা পর্দা ফেলায় দিবে, সে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা যাচাই তার হবে না। তার দিলের অবস্থা এমন হবে, দিলের উপরে পর্দা, আকলের উপরে পর্দা ফেলাবে, ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। বড় আফসোস লাগে, গান শুনতেছে, নাইজ দেখতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তার বিবেকের উপরে কি পরিমাণ পর্দা পড়লে সে নাইজ দেখে বলতেছে মাশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে বলছে তার বিবেকের উপর পর্দা পড়বে, ভালো মন্দ পাক না পাক হালাল হারাম যাচাই করার, পার্থক্য করার ক্ষমতা যোগ্যতা সে হারায় ফেলবে, সে নিজে আত্মবোলা হয়ে যাবে, সে বুঝবে না, জানবে না, নিজেকে সে নিজে চিনতে পারবে না। সে মনে করবে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ তাআলা, আমি কি, এটা সে নিচে ভুলে যাবে। এই জন্য এই সমাজ আমাকে নিজেকে গান বাজনা থেকে দূরে সরাইতে হবে। যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত যুবকেরা গান বাজনার সাথে জড়িত, এগুলো তো আমাদেরই সন্তান, আমরা অভিভাবক হিসাবে আমাদের জিম্মাদারি আছে আমার সন্তানকে ফিরানো। এই জন্য যদি আমার সন্তানকে আমি যদি এই নাফরমানি গুলা থেকে, এই গুনার কাজগুলা থেকে যদি আমি না ফিরাই, তাহলে আমি বাবা আর আমি অভিভাবক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ে আমাকে দাঁড়াইতে হবে, ওই ছেলেই আমাকে দাঁড় করাবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আগে আমার বাবাকে আনেন, আমার অভিভাবককে আগে পেশ করেন, জাহান্নামে ফালান, তাদেরকে আগে জাহান্নামে ফালান, জাহান্নামের এই গেটের সামনে তাদেরকে শোয়ান, আমি তাদের মুখের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। কেননা দুনিয়াতে এই নাফরমানি, এই গান বাজনা, এই বেহায়াপনা, উলঙ্গপনা হওয়ার পিছনে, এইগুলা করার পিছনে আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো, এরকম দোষ হলো আমার অভিভাবকের। কেননা আমাকে ফিরাই নেই, বাধা দেয় নাই, আমাকে আরো গান শেখার জন্য গানের শিক্ষক রেখে দিয়েছে, গান শেখার জন্য এরকম আমাকে ভর্তি করে দিয়েছে গানের স্কুলে, গানের শিক্ষক রেখে রেখে মুসলমানের সন্তান গান শিখেছে, নিজেকে মুসলমান পরিচয় দিতেছে। এই জন্য দোস্ত, এগুলো থেকে নিজেদের সতর্ক হইতে হবে। এগুলা শুধু একটু আওয়াজ, একটু বয়ান এরকম না, একটু চিন্তা করেন, একটু বিবেক খাটান যে আমি যে মুসলমান, এই গান বাজনা, বেহায়াপনা, এই উলঙ্গপনা, এগুলার পরিণতি ভয়াবহ কি অবস্থা হবে, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব, আমার হিসাব কেমন হবে। যে গানের শাস্তি বলা হয়েছে, যে ব্যক্তি গান শুনলো আর এটা তৃপ্তি নিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শ্রবণকারী, গান শ্রবণকারী ব্যক্তির কানের উপরে বলেছে সীসা, গলায় আল্লাহ তাআলা সীসা ঢালবে তাদের কানের উপরে, ফেরেশতা দিয়া এরকম ভাবে সীসা ঢালতে থাকবে কানের উপরে। এই জন্য সামনে যে রাত্রি আসতেছে, 31st নাইট, আমরা একটা ওয়াদা করি, আমরা মুসলমান, এটা বলে গেলে চলবে না, আমি মুসলমান এটা বলে গেলে চলবে না। এই 31st নাইট বলতে কোনো উদযাপন মুসলমানের কালচারের ভিতরে, ইসলামের শরীয়তের ভিতরে এগুলো কোনো কিছুই নাই। এগুলা শুধু ইহুদি নাসারাদের এক ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে মুসলমানকে বেহায়াপনা, উলঙ্গপনায় মুসলমানদেরকে লাগায়া দেওয়ার বলেছে এক ষড়যন্ত্র। এজন্য এটা আমরা বলে গেলে চলবে না। এজন্য আমরা সতর্ক থাকবো, আমাদের কোনো সন্তান, আমাদের কোনো ছেলে মেয়ে যেন এই রাত্রিবেলা এরকম নাফরমানিতে না জড়ে। এই রাত্রিবেলা কত দুর্ঘটনা ঘটে যায়, এই যে আগুন দিয়া আতশবাতি যে খেলে এই রাত্রিবেলা, এগুলা তারা কত আমাদের দেশে পত্রিকায় আসছে, কত জায়গায় আগুন লাগা, কত বিল্ডিং, কত শহর, কত মানুষ পুড়ে গেছে। যে আগুন মানুষের জাহান্নামের শাস্তি হবে, এই আগুন আবার খেলার জিনিস হইতে পারে কিভাবে? এই আগুন দিয়ে আমরা খেলা করতে পারি কিভাবে? এটা কোনো খেলার বস্তু না। যারা জাহান্নামী এদের খেলার বস্তু হলো আগুন। যারা অগ্নি পূজারী, যারা আগুনকে পূজা করে, ওদের খেলার বস্তু হইতে পারে, কিন্তু মুসলমান কোনদিন আগুন নিয়ে খেলা করতে পারে না। কারণ মুসলমান আগুনকে ভয় পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় শাস্তির কথা আগুনকে উল্লেখ করছে, নার নার,
অসংখ্য জায়গায় নারকে উল্লেখ করে ভয় দেখাইছে, যেটা আমার ভয়ের জিনিস, যেটা আমার ভয়ের জিনিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে জিনিস নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ভয় দেখাইছে যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। ওই আগুন নিয়ে মুসলমান 31 নাইটে বলেছে এই আগুন নিয়ে কিভাবে উদযাপন করে খেলা করতে পারে? এটা আমার ভয়ের কারণ, এটা আমার আনন্দের কারণ কিভাবে হইতে পারে? একটু বিবেককেই প্রশ্ন করেন না। এটা কোনোদিন মুসলমানের আগুন নিয়ে খেলা, এটা কোনো খেলার বস্তু হইতে পারে না, এটা ভয়ের বস্তু হইতে পারে। এই জন্য এই আগুন থেকে আমাকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে আমাকে ভয় করতে হবে। এই 31 নাইটের বলেছে যে রাত্রি আমাদের সামনে আসতেছে, সাবধান। একটা ওয়াদা করি, কোনোদিন যতদিন দুনিয়াতে বাঁচবো এই 31 নাইটের কোনো কার্যকলাপ এটা মনেই করবো না যে আজকে এই রাত্রি, আগে এই এলাকা ছেড়ে দূরে চলে যাব। তবে এমন গুনার পরিবেশে আশপাশে আমিও থাকবো না, আমার সন্তান অভিভাবক কাউকে বলেছে আমাকে এই গুনার পরিবেশে দিব না। নিয়ত করা জানা ইনশাআল্লাহ, আমরা সবাই নিয়ত করি যেন এই রাত্রি কমপক্ষেও আমি মুসলমান হিসাবে যদি এই রাত্রিতে এইগুলাতে শরীক হয়, যদি আমার ওই রাত্রিতে মৃত্যু হয়ে যা বা এরপরে আমার মৃত্যু হয়ে যা, আমি যদি এই রাত্রি থেকে তওবা না করতে পারি, তাহলে নিশ্চিত আমি শিরিক করে মৃত্যুবরণ করলাম, আমি আমার রবের সাথে শিরিক করে মৃত্যুবরণ করলাম। এই জন্য এই রাত্রিতে কমপক্ষে কোনো গান বাজনা, মুসলমানের কোনো জিন্দগিতেই তো গান বাজনা নাই, বিশেষ করে ওই রাত্রিতে যেন আমার কোনো গান বাজনার সাথে আমার ফ্যামিলির, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা কেউ যেন জড়িত না হয়, কোনো ধরনের উৎসবের মধ্যে যেন শরীর না হয়। এই জন্য আমরা সবাই দায়িত্ব নিব যেন আমাদের মহল্লার ভিতরে, আমার বাড়ির ভিতরে যেন কোনো ধরনের বেহায়াপনা এই রাত্রিবেলা না হয়। এই জন্য আমরা সবাই নিয়ত করি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলেছে সমস্ত ধরনের নাফরমানি আর গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক।